সোদপুরে ফেরিওয়ালাকে পিটিয়ে খুনের অভিযোগে ধৃত যুবক। পাওনা টাকা নিয়ে বচসার জেরে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, খুন করে বাড়ির ছাদের একটি ঘরে দেহ লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। হাড়হিম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে খড়দা থানার পানিহাটি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের সোদপুর সুকচর বাজারপাড়া এলাকায়। মৃত ফেরিওয়ালা আকরাম আলী কামারহাটির বাসিন্দা। অভিযুক্ত যুবক চিরাগ গুহকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামারহাটির বাসিন্দা আকরাম আলী দীর্ঘদিন ধরে ওই এলাকায় যাতায়াতের কারণে চিরাগ গুহর সঙ্গে তার পরিচয় হয়। 2-3 মাস আগে আকরামের কাছ থেকে 2,500 টাকা ধার নিয়েছিলেন চিরাগ। ধারের টাকা চাওয়া নিয়ে কয়েকদিন আগে চিরাগের সঙ্গে বচসাও হয়েছিল আকরামের। শনিবার সকালে ফের টাকা চাইতে চিরাগের বাড়িতে যান আকরাম। তখন উভয়ের মধ্যে তীব্র বচসা বাধে। অভিযোগ, আকরামকে ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে চিরাগ। আকরামের চিৎকার শুনে পড়শিরা ছুটে এলেও ঘটনা ধামাচাপা দিতে চিরাগের মা বাড়ির দরজা বন্ধ করে দেন। অভিযোগ উঠেছে, আকরামকে মারধর করে গলায় তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তারপর দ্বিতলের ছাদের চিলেকোঠার ঘরে মৃতদেহটিকে ঢেকে রাখা হয়েছিল। এদিকে রবিবার জরাজীর্ণ গুহ বাড়ির ভেতর থেকে পচা দুর্গন্ধ পান পড়শিরা। তারা বিষয়টি পুলিশকে জানায়। খড়দা থানার পুলিশ রবিবার রাতে গুহবাড়ির ছাদ থেকে ফেরিওয়ালার নিথর দেহ উদ্ধার করেছে। সেই সঙ্গে পুলিশ ঘটনায় অভিযুক্ত যুবক চিরাগ গুহকে গ্রেপ্তার করেছে। যদিও ঘটনা চাউর হতেই পলাতক অভিযুক্তের মা পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। স্থানীয় বাসিন্দা শ্রাবণী দাস জানান, শনিবার সকাল 10:30 নাগাদ বাড়ি থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শোনা গিয়েছিল। চিরাগের মাকে পাড়ার এক মহিলা জিজ্ঞেস করেন কি হয়েছে। উত্তরে চিরাগের মা জানান, ছেলেকে কুকুরে কামড়েছে, তাই চিৎকার করছে। এরপর চিরাগের মা বাড়ির দরজা বন্ধ করে দেন। পরদিন গন্ধ বেরোলে পুলিশ এসে একজনের মৃতদেহ ওই বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যায়। আর পুলিশ ওই বাড়ি থেকে চিরাগ গুহকে গ্রেপ্তার করেছে, কিন্তু চিরাগের মায়ের কোনো খোঁজ নেই। শুনুন, কালকে সকাল 10:30 11টার সময় আমার যখন জেঠু খেতে এসছে, তখন আমি রান্না করছিলাম 10:30 11টা বাজে। তারপরে আমি শুনছি বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার জেঠু বেরিয়েছে, আমার হাজবেন্ড বেরিয়েছে, কাউকে দেখতে পাইনি। ব্যাস ব্যাপারটা ওখানে আরেকজন পাশের ভদ্রমহিলা ছিল, ওখানে জিজ্ঞেস করলো ওর ভদ্রমহিলাকে যে আরেকজন জিজ্ঞেস করলো ওর মাকে যে কি হয়েছে। বলছে আমার ছেলেকে কুকুরে কামড়েছে। বলছে ঠিক আছে দ্যাটস অল। কিন্তু তারপরে আজকে দেখছি সকাল থেকে গন্ধ, হালকা গন্ধ বেরোচ্ছে। আমরা তাও জানি, আমরা ঘরেই ছিলাম, তো মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে এবার আওয়াজ, তারপরে এসে দেখছি একটা ভদ্রলোকের এরকম লাশ পড়ে আছে লুঙ্গি চাপা দিয়ে। কি বলবো, উপরের ঘরে অজ্ঞাত ব্যক্তি, চেনা যায়নি তাকে। হ্যাঁ, তার ছেলেই তো করেছে। যখন তার নাম চিরাগ গুহ। মা কোথায় গেল? মা তো চলে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি বেরিয়ে চলে গেছেন। অবভিয়াসলি তাই হবো না, কারণ হচ্ছে যে এরকম পাড়ার মধ্যে আজ পর্যন্ত এত বছর 16-17 বছর বিয়ে হয়ে গেছে, জীবনে কোনোদিন দেখিনি, তো আমরা আতঙ্কিত হবো না? বলুন তো। কি সম্পর্ক ছিল? উনি অজ্ঞাত ব্যক্তি, চিনি না, আমরা জানি না। ঘরের মধ্যে মারি না, উনি সিঁড়ির মধ্যে মেরে গেছে। আরেক বাসিন্দা বিশ্বজিৎ মজুমদার জানান, দ্বিতলের ছাদের এক কোণ থেকে লুঙ্গি দিয়ে একজনের মৃতদেহ ঢাকা ছিল। পুলিশ এসে মৃতদেহটিকে নিয়ে গেছে, কিন্তু মৃতের গলায় ও মুখে তার পেঁচানো ছিল। দেখুন, আমি অনেকক্ষণ পরেই এসে আমি পাড়ার লোকের কাছে শুনতে পাই যে এরকম ঘটনা হয়েছে, যে এরকম একজন কেউ মারা গেছে, তার বডি দোতলায় পাওয়া গেছে। তা ওই বাড়ির ছেলেই নাকি এই কাজ করেছে শুনতে পেয়েছি। আমি আদৌ জানি না সে করেছে কিনা। মৃতদেহটি যেমন হয়েছিল, দুখানা হাত ছড়ানো আর লুঙ্গি চাপা দেওয়া। মৃতদেহটির মুখটার মধ্যে একটা তার বাঁধা ছিল। ওই অবস্থায় আমরা পুলিশের লোক ছিল এলাকায় দেখতে আগে কখনো না, লোকটাকে কোনোদিন দেখিও নি আমরা। লোকটাকে ওই অবস্থায় দেখে আমরা দুটো ছেলে আর স্যাররা ছিল, তারা মিলে নিচে নামিয়ে গাড়িতে দিয়ে দিলাম। অবশ্যই এরকম ঘটনা আজ পর্যন্ত আমাদের পাড়ায় কোনোদিন হয়নি। দেখুন, এই বাড়ি থেকে যেহেতু পাওয়া গেছে, এই বাড়ির ছেলেটাকেই ধরে নিয়ে গেছে, কিন্তু আদৌ ওই ছেলেটা করেছে কিনা তাও জানি না আমরা। তবে ঘটনা নিয়ে স্থানীয়দের অনুমান, পাওনা টাকা ফেরত চাওয়ার জন্যই খুন হতে হলো ওই ফেরিওয়ালাকে।